টাকা দে, 500 টাকা দে। তুই দিবি তোর ঘরে যাবো টাকা। ওরে আমি 1000 টাকা ধার দিছি, কইছি প্রত্যেক মাসে 1000 টাকা সুদ দিতে হইবে। 3 মাস হয়েছে, 3 মাসে কত হয়? 3000 আসল আছে 1000, মোট কত? 4000। ওই আমার কয় 2000 টাকা দেবে, কেমনটা লাগে? আরে রাখেন মিয়া, সারা দুনিয়ায় 1 লাখ টাকায় ব্যাংকে 1000 টাকা সুদ দেয়, আর এই সুদখোর 1000 টাকায় 1000 টাকা সুদ নেয়। তারপরেও আমি কইছি তোর সুদ নিয়ে আমি বাল বাচ্চা নিয়ে খাইছি, আমি তোরে 2000 টাকা দিয়ে দেবো। তাও এই শালা সুদখোর মানে না। এই, আমি সুদ করাইতে পারি তো সারা হইলাম কবে? সারা হইলাম আমার গায়ে পর্যন্ত তোরা দুটো আমার মানো না। আমি মানি ভাই, আমি মানি, আমি মানি ভাই। আপনি একটা সমাধান দেন। আমি সমাধান দিব? আমার সমাধান মানবি? আমি আপনারা মানি। তুই মানবি? মানবো। হ্যালো হন, তুই কত টাকা পাও অর্ডে? 4000। 4000। আর তুই কত দিতে চাও? 2000। তুই সব 2000 চাও? আমি 2000 বেশি দিব না। তুই 2000 বেশি দে, 2000 আগে দে, দিয়ে কত ক আগে 2000 দে। হ্যাঁ, 2000 1 2। হ্যাঁ মিন্টু, তাহলে আমরা কত টাকা পাইলাম? 2000। আমরা 2000 তাইলে পাইলাম, আর পাই কত? আর 2000। আর 2000 তোর দ্বারে পাই। আমি 2000 দিছি না, আর একটাও দিতে পারবো না। তোরে কথা কইতে কইছি, বেশি বোঝা বাজাইছো না? এই কে দায়িত্ব আমি আমার কান্দে নিছি না, আবার তুই কত কও? এক কান তো টাকা দিতে কইছি। হ্যাঁ মিন্টু, আমরা 2000 টাকা পাইছি না? পাইছি। আর পাই 2000। আগামীকাল পেন্নে কালে তোর 2000 তুই ফেরত পাবি, ঠিক আছে? আমার উপর ভরসা আছে। আছে ভাই। আমি সাক্ষী আনে সমাধান হয়ে গেলে কি তুই পাইবো? পাইছি, হ্যাঁ পাইছি, আমি টাকা পাইছি। যা তাহলে বাড়ি যা, যা যা তুই যা, যা তাড়াতাড়ি যা। সুদের টাকা দেওয়া আর সুদের টাকা নেওয়া দোনোটাই কইল পাপ, আর এই পাপের টাকা যদি 2-1টা চলে যায়, এটা কি হয় এটা জানি না। কিন্তু শালা আমার টাকা নিয়ে আমার টাকা কম দেবে। টাকা তো সে 4000 টাকা দেওয়া লাগলো, এখন পাইছে 2000, কাল সকালে পাবো 2000। এই যে 2000 কই টাকা? আরে আল্লাহ, আরে আল্লাহ, টাকা তো মিলনের কাছে, ওই হালত খান মিলনের কাছে। 2000 দিতে চাইছি, 2000ই দিছি। তা আবার ওই মিলন রে বুঝাই দিছি। মিলন রে আমি টাকা দিলাম কে? ওই মিলন তো হারাম করে হাওলাত খুর, ও তুমি টাকা দিবে না, আমার তো আবার 4000 দেয়া লাগবে। ওরে আল্লাহ রে, ওরে মিলন, টাকা দে। ওই মিলন কই? তুই মিলনের কাছে টাকা দোস, তুই আমার টাকা দে। মিলন রে তুমি খুব বিশ্বাস করো, মিলনের কাছে দেব কইলা, মিলনের কাছে আমি দিয়ে। মিলনটা তুমি বিশ্বাস করো না? হ্যাঁ, মিলনের কাছে নিতে পারো না? আমার টাকা লাগবে না, তুই আমার টাকা দিবি। তুই টাকা মার 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 মার, ঘুরিয়ে মার বেটা, ঘুরিয়ে মার। আরে তুই বোম মার, আমার লাইফ নাই। বোম মার বেটা, বোম মার। আরে আমার লাইফ নাই, তুই মার। আরে বেটা মার। বাড়ি ওই দেখ হাওলাত কর, মিলন আইতেছে, তাড়াতাড়ি ল। আরে বেটা হাওলাত করে লড়ছিস, কি হয়েছে? আমরা হাওলাত দেবো না। তুই যেতে না চাইলেও ওই বিভিন্ন কেচ্চা কাহিনী হুনাইয়া ইমোশনাল বানাইয়া হাওলাত নেবে। রহিম রুকবান, আলিফ লাইলা, তারপর আরো কি কি জানি কইয়া ওই মানেরে বস করিয়া পকেটে গন্ডি হাওলাত লই যায়। শোন, ও কিছুই করতে পারবে না, তুই আমার সাথে আয়, দেখিও কি করে। আয় দেখি, তোর সাহস ভালো না। এই হাওলাত কর মিলন খারাপ, আমাকে ধরে আইয়ে লাভ নাই। আমরা এই শপথ করছি তোরে আমরা হাওলাত দেব না। আর টাহাও নেই সেটা কম। হ্যাঁ টাহা নাই। দেখ আমি তো কোথায় হাওলাত টাহা চাইতে আই নাই। মানুষের মন মানসিকতা সবসময় এক থাকে না। ফাইজলামি করিস না, আমি একটা জরুরি কাজে যাইতেছি, আমার যাইতে দে, রাস্তা ছাড়। কয় কি হাওলাত কর মিলন? কয় কি সে বলে হাওলাত না চাইয়েই আজ চলে যাবে? আপনি কোথায় যাইবেন? এবারে তোর যদি একটা আপন মানুষ হাসপাতালে থাই, মৃত্যু সব যায়, আর এইকালে যদি আমি তোর লগে ইয়ার কি হরি, একালে তোর কেমন লাগবে? এই তুই থাম তো। এই কি হয়েছে মিলন বলতো? এই বাইনা কালে আমার হৌরে এ বাইরে ছিল অফিসে যাইবে সাইকেলটা লইয়া, এই হপাই মেইন রোডে উঠছে, আচুক্কা বেড়াটা টেরা কাইয়া আর স্কুল দিয়ে ধাক্কা মারিয়ে অ্যাক্সিডেন্ট করে দিতেছে। কি তোর হৌরের এখন কি অবস্থা? ওরে বেটা আমার হৌরের অবস্থা খুবই সিরিয়াস।
ডাক্তার বলছে রক্ত লাগবে এমার্জেন্সি। আমি এই রক্তের তালাশে বাইরে আর তোরা আর কি করা বাতাইছে ওটা হইলে সর। দাঁড়া রক্ত লাগবে কোন গ্রুপ? তোগো রক্তের গ্রুপ কি দুইজনের? আমার ও নেগেটিভ। আমার এবি নেগেটিভ। তোর কোনটা লাগবে? দোনোটাই লাগবে। এ বেটা, আমি তো শুনছি একজন মানুষের একটা গ্রুপেরই রক্ত হয়, তোর দুইটা গ্রুপের রক্ত লাগবে কিসের জন্য? আরে বেটা, আমার হৌরে দেখালে সারিকেল লইয়া তেরাকের নিচে পড়ছে। আমার হৌরের সারিকেলের পিছে আমার হাউরি বাবা আছে। ডাক্তারে কইছে আমার হাউরি বেশি সিরিয়াস। আমার হৌরে শুনছি নিঃশ্বাস নিতে আছে, হাউরি বলে হ্যাঁ নেয় না। এই আমি রক্ত দেবো, তুই দিবি? হ্যাঁ রক্ত দেওয়া যায়, কিন্তু আবার কিন্তু কি? চল রক্ত দি। শোন, মুরব্বী মানুষের রক্ত দিলে রক্ত কমে না, রক্ত আরো বাড়ে। চল আমরা রক্ত দিতে যাই। আচ্ছা ঠিক আছে মিলন, আমরা তোমার শ্বশুরকে রক্ত দেবো। একটু খোঁজ খবর নিয়ে লই বেটা, এখনো আছে না চলে গেছে দুনিয়া সাইজে বলা তো যায় না। তোর একটু খারাপ, একটু মোবাইল করবো। আচ্ছা ঠিক আছে, তুই হন একটু কথা কই। আরে কি অবস্থা? হ্যালো হ্যালো হ্যালো, এমএ ফোন ধরেন না কিসের জিম্মি? এখনেন এক ব্যাগ রক্ত কত? 1500 টাকা। এই মেয়ে, ও সমস্ত কম দামি রক্ত না, ও পজিটিভ না, এটা হইলে ও নেগেটিভ এবি নেগেটিভ। কত? হইলে 1800 টাকা। হ্যাঁ মেয়ে 1800 টাকা। আমার বন্ধু ফেরাই রক্ত দেয় 1900 টাকা করে দেয়, আমি চাই না 1800 টাকা। আচ্ছা ঠিক আছে, নেবো আমি উত্তর করি, আমরা আসুন। তাড়াতাড়ি রক্ত না দিলে বলে সে নার্সে গো কি জানি কয়। মিলন ভাই, মিলন ভাই, মিলন ভাই একটা পরামর্শ দেন। কি হয়েছে ভাই আমি 2000 টাকা জমাইছি, ওই একটা ফোন কিনবো তাই। ভাই ভালো ফোন হবে? চাইয়ে দেখো, বর্ষিতে টোপ দেয় নেই, হাও মাছে গিল্লে খায়। কি? আমার মনে হয় যেন টাকার রাশি। না না কিছু না, তুই ভালো জায়গায় আসছো। ফোন মোবাইল যদি না আসে না, কেউ যাইয়ে দোকানে কিনতে যায়, দোকানদাররা মোবাইলের বদলে ক্যালকুলেটারও দেয়। সেই জন্যই তো ভাই আপনার কাছে আইছি। ভালো জায়গায় আসছো। টাকা কত জমাইছো? ভাই 2000 টাকা। কই দেখতে পারি তুই? আমার বিশ্বাস হয় না তুই টাকা জমাও। 2000 তুই একটু ধরি দেখু। বাহ, কিন্তু 2000 ঠায় তো ভালো মোবাইল হয় না। তাহলে কি আমার স্বপ্ন পূরণ হবে না? আহা কান্দিস না, আমার দ্বারে আজ পর্যন্ত যে মানুষ আসছে কেউ নিরাশ হয় নাই, আমি ব্যবহার করে কাটতে দিচ্ছি। এখন তোর মোবাইল লাগবে 2000 টাকায় বাপু মোবাইল হয় না। একটা থেরাপি আছে, আমার বন্ধুর একটা মোবাইলের দোকান আছে পাইকের, ওরা 5000 টাকায় ভালো মোবাইল বেচে, কিন্তু ওইটা কেনার দাম কইলে আবার 2000 টাকা। আমি কইলে হয়তো আমি বন্ধু মানুষ আমার দিতে পারি, বিএলএ দোকান খুলবে। এখন আমি বিএলএ তোর মোবাইল দিলে হবে? ভাই দি শোন, চিন্তা করলে হবে না, তোমাকে সে দেবে না, আমার বন্ধু আমাকে দেবে। তুমি এইখানে বিকেলে আসছো, আমি বিকেলে মোবাইল ডাইনিয়ে দেবো, ভালো মোবাইল। আচ্ছা ঠিক আছে, আমি এখন থেকেই দাঁড়াই থাকতেছি। থাক, আমি বিকেলে মোবাইল আনিয়ে দেবো। মানুষের কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না। আজকে মিলনের শ্বশুর হাসপাতালে, কালকেও সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এবার আজকেও হে এই রাস্তা দিয়ে হাইটে যাইতে আছে। কি বলিস? অম্মে চাই দেখ। তাই তো, ওরে শালা, এই চল তো দেখি ওর কি হয়েছে। এই চাচা দাঁড়ান, আপনি নাকি হাসপাতালে ছিলেন? আসব্য সামনে তুই কাউ কি আয়? আমি 3 দিন যাবত বিছনায় যে ওটাই না, আমার ডায়রিয়া। আর বেন্যাকালে একটু আইছি সে লাইন একটু সিরানেতে নেই, কসলাইয়ে খাইয়ে একটু ঠামতারিনি। আর তুই এটি কাউ কি? এই চাচা, আপনি মিথ্যা কথা বলেন কিসের জন্য? আপনি নাকি ট্রাকের নিচে পড়ে অ্যাক্সিডেন্ট করছেন, আপনার কি রক্ত লাগবে? এ বেটা ছাড় বেটা, বুড়া মানুষ উনি কি মিথ্যে কথা কইছে তো ওনার জামাই। আসব্য সামনে একটা সোবার মারমে একটা কান পাশে গিয়া মোর জামাই একটু আওলাট মাওলাট করিয়া খায়, ঠিক আছে, কিন্তু মাইসের রক্ত শিষ্যে খাওয়া জামাই আমি জন্ম দেই নেই বাবা। হালাল ফালা দোনোটা যা, না লাথি মারমো এককালে দোনোটা নাপাক হয়ে যাবি। আমিও আমার ডায়রিয়া কোন সময় কি হয়ে যায় করতে পারি না, যা। চাকরি আমি পাইছি রে, ভাগ্য রাশি ঘুরছে রে, সানডে মানডে হে কলস কইরা দে, সানডে মানডে হে কলস কইরা। এই বাদল, এবার দলে ঘটনা কি এত খুশি খুশি লাগতে আছে তোরে? তো না ভাই খুশি হবো না, আমি সরকারি চাকরি পাইছি। কি হাসছাইও? হে তার বেতন কত? না ভাই 30,000 টাকা।
ও মা 30,000 রে বেটা তুই তো বড় লোক হইয়া গেছ বড় লোক ওরে বেটা আপনি না ভাই তো লাত্তি মেরেন কে ওরে খুশিতে লাতি মারতি বেটা খুশির লাতি লাতি না খুশির লাতি আশীর্বাদ এ বেটা ফোন একটা ভালো কথা বলি এখন তুই সরকারি চাকরি পাইছো তুই বড় লোক হয়ে গেছো এখন কিন্তু মানু এলাকার নির্দোষ অসহায় মানুষকে ভুললে যাইও না এলাকায় যারা অসহায় আছে তাহাকে কিন্তু সাহায্য করছো জি না ভাই হাতে কর্মই করবি সাহায্য করবি হয় অবশ্যই করবো এ সত্য কথা সাহায্য করবি হয় ভাই আমার 3,000 টাকা দে আমার পোলা স্কুলে ভর্তি করাইছি 3,000 টাকা বেতন হয়েছে দেখতে পারি নাই দে বেড়া 3,000 টাকা দে না ভাই আপনি এটি কি কইলেন আমি অন্য চাকরিতে জয়েন্টই করলাম না 16 তারিখে জয়েন্ট বেতনই পাই নাই এবার এতে কি হয়েছে এক জায়গায় কোনে আনিয়ে দে যেকালে বেতন পাবি একালে ওই বেতন দিয়ে ওই জায়গায় শোধ করিয়ে দিবি আমার পর্যন্ত তোর আশা লাগবে না 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 ভাই হ্যাঁ মনে হয় কেউ দেবে না আমি আনতে পারবো না কেউ দেবে না মানি এ তুই জানো তুই সরকারি চাকরি পাইছো তোর তেল মাথায় এখন মানে তেল দেবে সবাই তেল দেবে তুই শিক্ষিত মানুষ করে বুঝাই কয়া লাগে দে ভাই দে 3,000 টাকা দে না না ভাই আমি পারবো না আমার দ্বারা এখন হইবে না আহ আহ বাহ ভালো ব্যবহার পাইলাম সরকারি চাকরি পাই এর মধ্যে অসহায় মানুষ ভুললে গেছো এইরকমই হয় শোন বেটা মানের বদ্ধ আর নিস না যারা দোয়া করছে তাকে চেতাইস না তারা যদি একবার নিহাস থাকবে তোর নামে বদ্ধ ঢা সামরাই ভালো না এই অনেক জায়গায় শুনছি চাকরিতে জয়েন করার আগে বদ্ধ পাই চাকরি চললেও গেছে জানো এটা চললে যাবে এবার মনে হয় তোর চাকরিটাই যাওয়াটা দেখবো আমি না 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 ভাই না ভাই আমি এরকম বর্দা দিয়ে না অনেক কষ্ট করে চাকরিটা পাইছি না ভাই আমার অবশ্যই আমি 3,000 টাকা ম্যানেজ করে দিব দাঁড়িয়ে দিব এই যে আওলাদখোর মিলনের বাপ হে আওলাদখোর কই গেল আওলাদখোর মিলন কই কই কে কোথায় আছে এদিকে ধরো ধরো হাসপাতালে নিতে হবে ধরো ধরো হে আওলাদখোর মিলন তুই যে ললিপপ খাও বেডা তোর আব্বাই যা রাস্তায় অজ্ঞান হয়ে পড়ছে বেটা লইয়া হাসপাতালে গেছে চল বেটা তাড়াতাড়ি চল এই বেটা তাড়াতাড়ি আয় আয় বেটা আয় আচ্ছা ডাক্তার সাহেব এই আমার বাপে যে ঘন ঘন অজ্ঞান হয়ে যায় আসলে সমস্যাটা কি একটু কইতে পারেন আপনাদের যে রিপোর্ট আনতে বলছিলাম সেগুলো নিয়ে আসছেন হ্যাঁ লইছি যে আমার দ্বারা আসো আপনার বাবার রিপোর্টগুলো দেখলাম আপনার বাবার মাথায় একটা টিউমার হয়েছে তার যে টিউমারের কন্ডিশন দেখলাম তাতে 7 দিনের ভিতরে অপারেশন না করালে তার মৃত্যুর ঝুঁকি অনেক বেশি কি কোন অপারেশন করা লাগবে হ্যাঁ অপারেশন করতে কত টাকা লাগবে ডাক্তার সাহেব তা প্রায় 25 লক্ষ টাকার মতন লাগবে ভাই আমার আব্বার অপারেশন করা লাগবে ডাক্তার কইছি 25 লাখ টাকা লাগবে বিডা মাডি সবকিছু বেচতে দিছি বেচতে 20 লাখ টাকা হইছে আর কিছু টাকা হইলো এই যায় ভাই কিছু টাকা এই তুই আমাকে রক্ত বেশি খাইছিস তোরে দেবো টাকা তোর একদম পড়াই মেরে ফেলবো সর যা এদিকে তুই সর। এ ভাই 10 দিন হয়ে গেছে আমার আব্বাই বাঁচবে না 10 দিন হয়ে গেছে কটা টাকা দে যা শালা শয়তান এ ভাই আমার আব্বার অপারেশন করা লাগবে ডাক্তার কইছে 7 দিনের মধ্যে অপারেশন করতে 10 দিন হয়ে গেছে এখনো কিছু টাকা লাগবে ভাই ম্যানেজ করতে পারিনি কয়টা টাকা দে ভাই তোর মতো প্রতারক আওলাদখোরের নাটকের ফাঁদে আমি আর পড়তে আছি ভাই তোর ভাই ধরছি কয়টা টাকা দে ভাই ভাই কয়টা টাকা দে ভাই ভাই ভাই। মিলন ভাই মিলন ভাই ভাই বাসায় চলেন ভাই এবারে আমার তাড়াতাড়ি যাইতে হবে টাকা ম্যানেজ করতে হবে আব্বার লোক ভাই টাকা আর ম্যানেজ করা লাগবে না ভাই বাসায় চলেন এ কে ভাই আপনার আব্বার বাইসে নাই